এক রাজা মেলা থেকে এক ঈগল কিনে আনলেন। কিন্তু রাজসভায় আনার পর দেখা গেল ঈগলটি উড়তে পারছে না। রাজা তার রাজ্যের সেরা পক্ষী বিশারদকে ডেকে পাঠালেন। বললেন, তুমি পাখিটিকে উড়তে শেখাও। এক সপ্তাহ পর পক্ষী বিশারদ পাখি ফেরত এনে বলল, রাজা মশাই, এ পাখিটিকে আমি ওড়ানো শেখাতে পারলাম না। এটিকে গাছে যে ডালে বসাচ্ছি সেখান থেকে এক চুলও নড়াতে পারছি না। এটা নিতান্তই একটা অলস পাখি, আমাকে ক্ষমা করবেন। রাজা খুব চিন্তায় পড়ে গেলেন। তিনি ঘোষণা করলেন, যে ব্যক্তি ঈগলটিকে উড়তে শেখাতে পারবে তাকে পুরস্কৃত করা হবে। এক ব্যক্তি রাজার কাছে এসে বললেন, রাজামশাই, পাখিটিকে ওড়াতে আমার মাত্র একটা দিন লাগবে। আমাকে একদিন সময় দিন, আমি পাখিটাকে ওড়ানো শিখিয়ে দিচ্ছি। একদিন পর দেখা গেল সত্যি সত্যি পাখিটা উড়ছে। রাজামশাই অবাক হয়ে জানতে চাইলেন, এটা কিভাবে সম্ভব হলো? ওই ব্যক্তি বললেন, রাজামশাই, পাখিটা হলো ঈগল, আর ঈগল পাখি উড়তে পারে না, এটা হতেই পারে না। প্রথমে আমি পরীক্ষা করে দেখলাম পাখিটা অসুস্থ কিনা। যখন নিশ্চিন্ত হলাম যে পাখিটা সুস্থ, তখন বুঝলাম যে পাখিটা উড়তে চাইছে না। তখন আমি ঈগলটিকে এক উঁচু পাহাড়ে নিয়ে গেলাম। সেখানে একটা গাছের উঁচু ডালে ঈগলটিকে বসালাম। এবার একটা কাটারি নিয়ে গাছের সেই ডালটা কেটে ফেললাম। যখনই ডালসহ ঈগল পাখিটি পাহাড় থেকে নিচে পড়তে লাগলো, তখনই সে নিজেকে বাঁচাবার জন্য উড়তে শুরু করলো। তার মন থেকে ওড়ার ভয় দূর হলো। সে এখন সব সময় উড়তে চায়। একথা শুনে রাজা খুব খুশি হলেন এবং তাকে পুরস্কৃত করলেন। বন্ধুরা, অনেক ছাত্রছাত্রী আছে যারা শিখতে চায় না, তাদের শেখার কোনো মানসিকতাই নেই। আমাদের উচিত তাদের এমন কোনো পরিস্থিতিতে ফেলা যাতে তারা শিখতে বাধ্য হয় এবং তাদের মন থেকে ভয় দূর হয়।